আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা ক্যানভার সাহায্যে কিভাবে বাংলা লিখতে পারি। মানে হচ্ছে আমরা কোনো সোশ্যাল মিডিয়া পোস্টার যদি ডিজাইন করি সেক্ষেত্রে আমাদের অনেক সময় বাংলাতে লিখতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বাংলা ফন্ট ইউজ করব আমরা ক্যানভাতে। তো আজকের ক্লাসটা আমরা এটাই দেখব। ওকে? তো চলুন ক্লাসটা শুরু করি। আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে গেলাম ক্লিক দিয়ে। এখানে আসার পরে আমরা ফেসবুকের যে পোস্টার সাইজটা আছে আমরা এটাই নিলাম। ওকে? তো এটা আসার পরে আমাদের এই যে এটা চলে আসছে অলরেডি। তো এটাকে যদি এখান থেকে একটু জুম করে আনি, এটা দিলে একটু জুম হয়। ঠিক আছে? তো তারপর হচ্ছে এখান থেকে টেক্সটে আমরা ক্লিক দিব। টেক্সটে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে যদি এই যে সার্চ এর অপশনে এখানে যদি আমরা লিখি হচ্ছে বাংলা, ঠিক আছে? BANGLA বাংলা লেখার পরে এন্টার দিলাম। দেওয়ার সাথে, সাথে দেখবেন এখানে অনেকগুলা বাংলা ফন্ট চলে আসছে যে দেখেন। তো এখান থেকে যেকোনো একটা ফন্টে যদি আপনি ক্লিক দেন, ক্লিক দিলেই দেখবেন ওই ফন্টটা এখানে আইসা পড়ছে। এটাকে আবার ছোট বড় করা যায় যে এখানে দিয়া। দেখছেন? এই যে এখানে কর্নারে ধরে ছোট বড় করা যায়। আবার এখানে লেখাও দেওয়া যায়। এখানে সিলেক্ট করা যদি ৫০ দেই দেখেন ৫০ হয়ে গেছে। ওকে? এটাকে আবার এখানে ধরে সরানো যায় এই যে এখানে। তো এখন হচ্ছে আমরা এটাকে যদি বাংলাতে লিখতে চাই তো সেক্ষেত্রে হচ্ছে এখানে ক্লিক দিয়ে আরো চিহ্নতে আমাদের বিজয় বা অন্যর এখান থেকে লেখা দিতে হবে ইউনিকোডটা ধরাই দিতে হবে। জাস্ট এখানে ক্লিক দিলে এটা ইউনিকোড এখানে আসবে। এখন যদি আমরা এখানে যাই লিখবো সবকিছু বাংলাতে হবে দেখেন। সবকিছু বাংলাতে হচ্ছে। এটা যদি আমি একটু কেটে দেই, এখানে জাস্ট আমি লেখলাম হচ্ছে ঢাকা। ঠিক আছে? ঢাকা। এই দেখেন ঢাকা সিটি, সিটি। ওকে? দেখেন ঢাকা সিটি। আপনার হচ্ছে ইচ্ছামত এখানে লিখতে পারেন। ঠিক আছে? এখানে লিখলাম এই যে বাংলা, বাংলাদেশ। এই যে বাংলাদেশ। ওকে? তো আমাদের কিন্তু এই দেখেন বাংলাদেশটা হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আপনি সব লিখতে পারবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে ইউনিকোডটা দিয়া দিবেন। আর এখান থেকে বাংলা ফন্ট আবার যদি ফন্ট চেঞ্জ করতে চান তো সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করে নিবেন। অবশ্যই এটা সিলেক্ট করার পরে এই যে আপনার যে ফন্টের যে নামটা আছে এই ফন্টের নামটা কিন্তু এইটা। ঠিক আছে? তো এখানে জাস্ট ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখবেন এখানে অনেকগুলা ফন্ট চইলা আসবে। আবার একটা ক্লিক দেই। এই দেখেন অনেকগুলা ফন্ট আসছে। এখন আপনি এখানে ক্লিক দিলেই দেখবেন ফন্ট এখানে সরি জাস্ট আমার সিলেক্ট করতে একটু সমস্যা হয়। সেটা আমি ডিলিট করে দেই। এটাই জাস্ট সিলেক্ট করলাম। আমাদের ফন্টে জাস্ট সিলেক্ট করব। তাহলেই দেখব আমাদের যে ফন্ট গুলো আছে যে এখানে এগুলা চলে আসছে। ওকে? এটা আমি একটু আবার একটু সিলেক্ট করে নেই। এখানে জাস্ট ক্লিক অল সিলেক্ট। ওকে? তো আমি আমাদের ফন্টে জাস্ট ক্লিক দিলাম একটা। ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন হচ্ছে বাংলার অনেকগুলা ফন্ট আইসা পড়ছে। যে ক্লিক দেই দেখেন ফন্ট গুলা চেঞ্জ হয়ে গেছে। হয়েছে? ওকে। এইখানে একটা ক্লিক দেই দেখেন এই যে ফন্ট গুলা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। জাস্ট হচ্ছে এটা সিলেক্ট করতে হবে। পুরাটাই সিলেক্ট করার পরে আপনার ফন্টে ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখেন ফন্টটা কিন্তু মার্ক হয়ে আছে। দেখছেন এখানে মার্ক হয়ে আছে। তো আবার এখান থেকে এটা ফন্ট চাইলে বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন। আবার এখানে এটা চেঞ্জ করতে হইলে আবার এটা ইংলিশ করে দিয়া তারপরে চেঞ্জ করবেন। নইলে কিন্তু চেঞ্জ হবে না। ওকে? তো এইভাবে কিন্তু এটা করতে হবে। তো এগুলা এগুলা কিন্তু বোল্ড হবে না। কারণ এগুলা বোল্টের দেওয়া নাই এখানে। তো সেক্ষেত্রে এটা বোল্ড হবে না। ওকে? আবার এগুলার নিচে কিন্তু এই যে আন্ডারলাইন আসবে। ঠিক আছে? তারপর আপনি এলাইন করতে পারবেন যেকোনো একদিকে। তো এইগুলা সবগুলা এগুলা তো একদম কি বলবো বেসিক জিনিস এগুলা সবাই আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে এদিকে গেলাম না। তো আমাদের আজকের যে বিষয়টা ছিল আমরা কিভাবে বাংলা লিখবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে বাংলা লিখবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।